আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? অনেকদিন পর একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আমি রিসেন্টলি এমন একটি পেপার পড়েছি যে এই পেপারটা পড়ার পর মনে হলো যে এই বিষয়ে আমার কথা বলা দরকার এবং মূলত আমি অ্যাপ্রিশিয়েট করতেই এই ভিডিওটা বানাচ্ছি এই পেপারটির। একজন বাংলাদেশী লেখক এই পেপারটি লিখেছেন। ইটস সাররিয়াল টু মি, কারণ লেখাটা খুবই সুন্দর, যদিও বা শেষের দিকে এসে লেখাটা তার যে কোয়ালিটি সেটা আমার মতে ধরে রাখতে পারেনি। লেখকের নাম হচ্ছে আসিফ আদনান। আহ, যদিও তার অনেক পলিটিক্যাল থটসের সাথে আমি একমত নই, আমি বিরোধিতা করি সেগুলোর, কিন্তু এই লেখাটি খুবই ভালো। আমি বলবো যে গিভ ক্রেডিট হোয়ার ক্রেডিট ইজ ডিউ। সো এই লেখাটি খুবই ভালো হয়েছে, অ্যাটলিস্ট লাইক প্রথম পোর্শনটা খুবই ভালো হয়েছে, যদিও বা পরবর্তীতে এসে সেই ধারাটা বজায় রাখতে পারেনি। তো পেপারটির নামটি আমি পড়ছি, একটু ওয়েট করুন। পেপারটির নাম হচ্ছে টেকনো জাহলিয়া, এক্সামিনিং ট্রান্সহিউম্যানিজম থ্রু দ্য ইসলামিক লেন্স। অনেক ডেন্স একটা টপিক, অনেক এখানে জার্গন রয়েছে, যেগুলো যদি আপনারা বুঝেন তাহলে পেপারটির গুরুত্ব বুঝতে পারবেন। কারণ আমার মতে এই পেপারটি আমি কন্টেম্পোরারি বাংলাদেশি যত রাইটার ফিলোসফিক্যাল যে সমস্ত কাজ করেছে তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট আমার মতে। আমি যতটুকু পড়েছি অবশ্যই আমার নলেজের ব্যাপ্তি এত বেশি নয়, কিন্তু আমার কাছে মনে হয়েছে ইট ইজ এ গুড পেপার। তো আমি পেপারটিতে ডিপ ডাইভ করার আগে নিজের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি, বা নিজের একটা ছোট একটা অ্যানেকডোট শেয়ার করি। আমি আমেরিকাতে আছি 1 বছরের বেশি হবে। এই আমি যতটুকু আমি যে কয়েকদিন আমেরিকাতে আছি, মানে এই যে কয়েকদিন আমার এই যে স্টে, বেশি না, কিন্তু এই স্বল্প সময়ের স্টের উপর বা এই এক্সপিরিয়েন্সটার উপর ভিত্তি করে যদি কেউ আমাকে এক বাক্যে আমেরিকাকে ডিফাইন করতে বলে, তাহলে আমি বলবো যে আমি যদি কখনো অ্যাথেইস্ট হয়ে যাই, আমি যদি মানে হাইপোথেটিক্যাল সিনারিও, আমি যদি কখনো অ্যাথেইস্ট হয়ে যাই, তাহলেও আমি আনইকুইভোকালি বলবো আমেরিকাই হচ্ছে মাসিহ দাজ্জাল। অর অ্যাটলিস্ট আমেরিকা বর্তমানে যে সিস্টেমে চলছে, বা যেই মানে কি বলবো, যে কন্ডিশন আমেরিকাতে চলছে, সেটা হচ্ছে মাসিহ দাজ্জালের যে সিস্টেম। আমি এখানে রিলিজিয়াস টার্মস ব্যবহার করছি, বাট ফানি থিং ইজ দ্যাট আমি যে এই কনক্লুশনে পৌঁছেছি সেটা নট বিকজ অফ রিলিজিয়ন, নট বিকজ অফ মাই ইসলামিক ব্যাকগ্রাউন্ড, বাট বিকজ অফ ক্রিটিক্যাল থিওরিস্ট, লেফট লিনিং বা লেফটিস্ট ক্রিটিক্যাল থিওরিস্ট, যারা যেমন অ্যাডর্নো বা হরখাইমার, এই ধরনের ক্রিটিক্যাল থিওরিস্টের যতটুকু আইডিয়া, আমি তো খুব বেশি আমার ফিলোসফিক্যাল ট্রেনিং নেই, বাট আমি যতটুকু আইডিয়া আমি কালেক্ট করেছি তাদের থেকে, তাদের বিভিন্ন যে লেকচার বা এই সমস্ত, মানে যতটুকু স্টাডি করে যতটুকু বুঝেছি, সেই স্টাডির উপর ভিত্তি করেই আমি আমেরিকার ব্যাপারে এই সিদ্ধান্তে পৌঁছেছি। যদিও এটা খুবই কাউন্টার ইনটুইটিভ, কিন্তু আমি ব্যাখ্যা করব কেন, আসলে কেন আমি আহ, এই এই অ্যানেকডোটটা এনেছি আর কি, এবং এটা কিভাবে পেপারের সাথে রিলেটেড। এখন অনেকে আমাকে প্রশ্ন করবে যে আপনি যদি এটাকে আমেরিকার বর্তমান যে সিস্টেম সেটাকে যদি দাজ্জালীয় ব্যবস্থা মনে করেন, দেন ওয়াই আর ইউ স্টেইং হিয়ার? তাহলে আমি বলবো যে এভরিওয়ান ইজ লাইক কি বলবো, সবাই হচ্ছে তার ইউনিক ম্যাটেরিয়াল কন্ডিশন দ্বারা আবদ্ধ। আমার ম্যাটেরিয়াল কন্ডিশন এরকম যে ফর অ্যাটলিস্ট নিয়ার ফিউচার আমাকে এখানে করতেই হবে আর কি, আমাকে আই হ্যাভ টু স্টে হিয়ার। বাট আমি এখন পেপারে ঢুকবো আর কি। সো পেপারে মূলত ট্রান্সহিউম্যানিজম নিয়ে আলোচনা করা হয়েছে। ট্রান্সহিউম্যানিজম আসলে কি, আমি খুব সংক্ষেপে বলবো। ট্রান্সহিউম্যানিজম হচ্ছে আহ, যে আমাদের যে মডার্নিটির যে লজিক, সেটার যদি একদম একদম মানে এক্সট্রিম লজিক্যাল পয়েন্টে যদি নেওয়া যায়, তাহলে বা ইনলাইটেনমেন্টের যে লজিক সেটা যদি এক্সট্রিম লজিক্যাল পয়েন্টে নেওয়া যায়, তাহলে যেটা হবে, মডার্নিটি বা ইনলাইটেনমেন্ট মানুষের যে সরোস, সাফারিংস, ডিজিজ, ডেথ, এগুলোকে
কি বলবো, নেগেটিভ হিসেবে কনসিডার করে। ওকে, অ্যান্ড মডার্নিটি বা এনলাইটেনমেন্ট মনে করে যে হিস্টোরি ইজ অলওয়েজ প্রোগ্রেসিং। সো আস্তে আস্তে হিস্টোরিক্যাল প্রোগ্রেসের মাধ্যমে আমরা এমন এক সময়ে পৌঁছাবো যখন through science, with the use of science and the use of technology, we can augment like different capabilities within our human bodies. এবং এমনও হতে পারে যে এক সময় হয়তো আমরা ডিজিটাল ইমর্টালিটি অর্জন করব এবং আমরা আমাদের যে মর্টালিটি তথা ডেথকে বিট করব। সো এটাই, এবং যখনই আমরা মর্টালিটিকে বিট করব সেটাই হবে হচ্ছে পোস্ট হিউম্যান, অর্থাৎ হিউম্যানিটির পরবর্তীতে যে বিইং, যে সত্তা, সেটা হচ্ছে পোস্ট হিউম্যান। আর এই যে ট্রানজিশনারি পিরিয়ড, এই হিউম্যান থেকে পোস্ট হিউম্যানে যাওয়ার, সেটাকেই বলা হয় বা সেটার যে ফিলোসফিক্যাল আন্ডারপিনিং, সেটাকেই বলা হয় হচ্ছে ট্রান্সহিউম্যানিজম। তো আমি এখানে খুবই সংক্ষেপে ব্যাখ্যা করলাম ট্রান্সহিউম্যানিজম কি। তো আমার কাছে আমি প্রথম যে কথাটা বলেছি যে why, I mean, why America and why is it, I'm comparing it with like Antichrist. বিকজ বর্তমানে আমেরিকা, যতই আপনারা বলুন যে ডেমোক্রেটিক কান্ট্রি, ডেমোক্রেসি ডাজন্ট এক্সিস্ট হিয়ার। ডেমোক্রেসি ইজ এ শাম। এখানে একটা শাম ডেমোক্রেসি চলতেছে। মানুষ ভাবছে এখানে ডেমোক্রেসি এক্সিস্ট করে, বাট আই মিন ইট অ্যাকচুয়ালি ডাজন্ট এক্সিস্ট। রাদার পুরা সিস্টেমটা ইজ নাও কন্ট্রোলড বাই billionaires and centibillionaires, not just billionaires, centibillionaires like Jeff Bezos, Elon Musk, or big billionaires like Bill Gates. They are controlling the whole political, system here. এবং এই সিলিকন ভ্যালি বেসড যে ইয়েরা রয়েছে, বিলিয়নাররা রয়েছে, তাদের আইডিওলজিটা আসলে কি? তাদের আইডিওলজিটা কিন্তু ট্রান্সহিউম্যানিস্ট আইডিওলজি। আমি যে পেপারটা বললাম আর কি, আসিফ আদনানের, এই পেপারটিতে এইখানে একটি প্যারা নিয়ে এসেছেন উনি, যে সিন্স দ্য লেট 2000 transhumanism has gained significant influence in Silicon Valley, and some of the world's wealthiest and most powerful men such as Bill Gates, Jeff Bezos, Larry Page, Larry Ellison, Peter Thiel is a big name, and Elon Musk have supported or invested heavily in research areas closely linked with transhumanism. The support of tech billionaires has helped to transform transhumanism from a fringe movement of eccentrics to a recurring theme in popular culture and mainstream debates. Transhumanism অনেক লাইক অ্যাটলিস্ট বয়স অ্যাজ এ ফিলোসফি হয়তো 50 থেকে 60 বছর হবে, বা আরো বেশি 70-80 বছর হবে। বাট ইট ইজ ইন এটা হচ্ছে এখন একটা অ্যাক্সিলারেশন মোডে রয়েছে, এবং এই অ্যাক্সিলারেশন মোডটাতে সাপোর্ট করছে আমেরিকার যে সমস্ত টেক বিলিয়নার রয়েছে তারা। এখন ট্রান্সহিউম্যানিজমের প্রমিস কি আসলে? ট্রান্সহিউম্যানিজমের প্রমিস হচ্ছে আমরা we will defeat what? We will defeat disease. We will defeat human, what? Human যে হ্যান্ডিক্যাপনেস যেগুলো আছে সেগুলা, বা হিউম্যান ক্যাপাবিলিটির যে লিমিট, সেটাকে আমরা ছাড়িয়ে যাব, অথবা ডেথকে, অ্যাট দ্য এন্ড আমরা ডেথকে বিট করব। এই আইডিয়াগুলোর সাথে না একটু যে অ্যাব্রাহামিক রিলিজিয়নের যে এসকেটোলজিক্যাল যে থিমগুলো রয়েছে তা কিন্তু অনেক মিল রয়েছে। আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, আপনারা জানেন যে মাসিহ দাজ্জাল কি কি প্রমিস করবে আসলে মানবতাকে, আসলে কি কি প্রমিস করবে সেটা কিন্তু আমরা থ্রু
আওয়ার লাইক এসকেটোলজিক্যাল ভিউ অফ ইসলাম আমরা জানতে পেরেছি। এর মধ্যে আহ, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে মাসিহ দাজ্জাল প্রমিস করবে যে হি ক্যান গিভ ইমর্টালিটি অ্যান্ড হি ক্যান আই মিন হি ক্যান হোয়াট রিজারেক্ট পিপল ফ্রম ডেথ। ট্রান্সহিউম্যানিজমে কিন্তু আই মিন সেম ট্রান্সহিউম্যানিজম কিন্তু যে ইয়েটা মানে দ্য ফিলোসফি, এটা কিন্তু সেম প্রমিস করছে যে ইট উইল ডিফিট ডেথ, অ্যান্ড নট অনলি ডিফিট ডেথ, ইভেন আই মিন ক্রায়োজেনিক যে টেকনোলজিগুলো রয়েছে সেগুলোকে ইউজ করে কিভাবে মৃত মানুষকে তাদের বডিকে প্রিজার্ভ করা যায়, এবং ওয়ান ডে দে উইল বি রিজারেক্টেড। যখন আমরা সায়েন্স এবং টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টে এমন পর্যায়ে চলে যাব যে উই ক্যান রিজারেক্ট পিপল ফ্রম দেয়ার ডেথ হু হ্যাভ বিন ক্যাপ্ট ইন ক্রায়োজেনিক কন্ডিশনস। আপনি যদি মিলান তাহলে দেখবেন যে ট্রান্সহিউম্যানিজমের সাথে যে এন্ড টাইম এসকেটোলজিক্যাল অ্যান্টিক্রাইস্টের যে প্রফেসিগুলো রয়েছে এর কিন্তু অনেকগুলো মিল রয়েছে। এবং দাজ্জাল কি বল আমরা দাজ্জালের যদি বলি, it will promise utopia in the world. সেম কিন্তু ট্রান্সহিউম্যানিজমও প্রমিস করে যে ইট প্রমিসেস ইউটোপিয়া ইন দিস ওয়ার্ল্ড। এটা খুবই ম্যাটেরিয়ালিস্টিক রিডাকশনিস্ট অন্টোলজি, খুবই বস্তুবাদী এবং বস্তুবাদ দ্বারা সীমাবদ্ধ একটা অন্টোলজি। এবং তারা এই 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 কি বলবো অ্যাপোস্টেমোলজিক্যাল অ্যাপ্রোচে সমস্ত জ্ঞান আসলে বস্তুবাদী চিন্তার উপর ভিত্তি করে দাঁড়ানো। এখানে কোনো ধরনের ডিভিনিটি বা মেটাফিজিক্যাল যে ইয়েগুলো রয়েছে, নলেজগুলো রয়েছে মেটাফিজিক্সের ব্যাপারে, যে আমাদের যে নলেজ, তার আসলে কোনো ইম্পর্টেন্স নাই। ওকে, তো এই হচ্ছে বিষয়। এবং আমার এই পেপারটির ব্যাপারে কিছু সমালোচনা রয়েছে। ব্যাপারটা খুবই ভালো, কিন্তু আমার মনে হয়েছে ইট কুড হ্যাভ বিন বেটার। তো আমি সেই সমালোচনাগুলো নিয়ে আসছি। তো এই ট্রান্সহিউম্যানিজমের যে হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট, সেই হিস্টোরিক্যাল ডেভেলপমেন্টে একটা গুরুত্বপূর্ণ নাম হচ্ছে নিয়েৎসে। যে উবারমেনসের আইডিয়া, it's a very important idea in transhumanism. Many people say he's the first transhumanist philosopher. এই লেখাটিতে সেটা নিয়ে খুব বেশি আলোচনা করা হয়নি। এবং ট্রান্সহিউম্যানিস্টদের তো মেইন লক্ষ্যই হচ্ছে ডারউইনিয়ান এভলিউশন, যেটা হচ্ছে র্যান্ডমলি হয়, সেটাকে হচ্ছে মোর ডাইরেক্টেড এভলিউশন করা আর কি। তো এই ডাইরেক্টেড এভলিউশনের পক্ষে কিন্তু নিয়েৎসে লেখালেখি করেছেন। তার ফিলোসফির একটা বড় অংশই ছিল, বড় অংশ বলবো না, তার ফিলোসফি আসলে অনেকখানি ইনফ্লুয়েন্স ছিল ইভলিউশনের থিওরি দ্বারা। ইভলিউশনের থিওরি নিয়েৎসের মতো ফিলোসফারের জন্ম দিয়েছে। এবং ইভলিউশন ইজ আ বিগ পার্ট অফ ট্রান্সহিউম্যান আইডিয়া। সো নিয়েৎসের যে অবদান সেটা পুরোপুরি এখানে দেখানো হয়নি, যদিও নিয়েৎসের কিছু কথা আছে এই পেপারটিতে। এবং আরেকটা বিষয়, ট্রান্সহিউম্যান ইয়ের ক্ষেত্রে আইডিওলজির ক্ষেত্রে যে নোশনটা সার্থ যে যে নোশনটা দিয়েছেন, there is no human essence and existence precedes essence, হিউম্যান বলতে আসলে এসেন্স বলতে, হিউম্যানের এসেন্স বলতে কোনো কিছু নাই। তো এই যে আইডিয়াটা যে there is no such thing as an human essence, এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট আমার মতে ট্রান্সহিউম্যানিজমের। কারণ ট্রান্সহিউম্যানিজমের যে কনসেন্ট ম্যানুফ্যাকচারিং, সে কনসেন্ট ম্যানুফ্যাকচারিং এর পিছনে আই থিঙ্ক এই ফিলোসফিক্যাল যে বক্তব্যটা, সেটার গুরুত্ব রয়েছে যে there is no such thing as human essence and existence precedes essence. এরপরে আমি একটু বড় সমালোচনা করব। এখানে
মানে কি বলবো, মডার্নিস্ট, যেহেতু ট্রান্সহিউম্যানিস্ট একটা মডার্নিজমের একটা এক্সট্রিম লজিক্যাল কনক্লুশন, সেটাকে খণ্ডন করার জন্য মিস্টার আসিফ আদনান পোস্ট মডার্নিজমের ন্যারেটিভ নিয়ে এসেছেন। পোস্ট মডার্নিজমের ন্যারেটিভ হিসেবে উনি বলেছেন, মানে যাকে নিয়ে এসেছেন তিনি হচ্ছে লায়োটার্ড, এবং লায়োটার্ডের একটা উক্তি এনেছেন যে পোস্ট মডার্নিজমকে যদি সংক্ষেপে ডিফাইন করা যায়, সেটা হচ্ছে যে সমস্ত ধরনের মেটা ন্যারেটিভ তথা গ্র্যান্ড ন্যারেটিভের ব্যাপারে অবিশ্বাস। এখানে মানে এটা কিন্তু একটা ডাবল এজ সোর্ড। ওকে, আপনি যদি পোস্ট মডার্ন থিওরি ইউজ করতে চান মডার্নিটির মেটা ন্যারেটিভ তথা গ্র্যান্ড ন্যারেটিভ, যেটা হচ্ছে ট্রান্সহিউম্যানিজমকে খণ্ডন করতে, তখন আপনাকে কিন্তু এটাও মাথায় রাখতে হবে অল দ্য আব্রাহামিক রিলিজিয়ন্স ইনক্লুডিং ইসলাম মোস্টলি কিন্তু একটা মেটা ন্যারেটিভ, ইসলামের কিন্তু একটা মেটা ন্যারেটিভ তথা গ্র্যান্ড ন্যারেটিভ রয়েছে। সো পোস্ট মডার্নিজম যদি ইউজ করা যায় মডার্নিটির মেটা ন্যারেটিভ যেটা হচ্ছে ট্রান্সহিউম্যানিজম, সেটাকে খণ্ডন করতে, সেম লায়োটার্ডের মানে এই যুক্তি ইউজ করে সেম থিং ক্যান বি ডান উইথ ইসলাম অলসো। অনেকেই কোশ্চেন করতে পারে ইসলামের যে গ্র্যান্ড ন্যারেটিভটা দেয়, যে আমাদের যে মানে অরিজিন, দেন হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট, দেন হচ্ছে এসকেটোলজিক্যাল যে ইয়েটা আর কি, এন্ড টাইম, যেটা আর কি এন্ড টাইমের ব্যাপারে যে একটা টোটাল কমপ্লিট প্যাকেজ যেটা গ্র্যান্ড ন্যারেটিভ আমরা বলি, যেটা দেয়, সেটা কি দুনিয়ার সমস্ত হিস্টোরিক্যাল ইনসিডেন্টকে কভার করতে পারে? ইটস ডিফিকাল্ট কোয়েশ্চেন আসলে। অনেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে মোস্ট অফ দ্য কেসেস দে ইউজ সফিস্ট্রি টু প্রুভ দেয়ার পয়েন্ট। এবং আসলে অনেক ক্ষেত্রে মানে রেশনালিটি ইউজ করে ইসলামের গ্র্যান্ড ন্যারেটিভকে আপনি মানে যে লজিক ইউজ করে ইউ ক্যানট ইস্টাবলিশ। ওকে, এবং যদি ইস্টাবলিশ করতে যান তাহলে অনেক ক্ষেত্রে সেটা হচ্ছে আপনার সফিস্ট্রির আশ্রয় নিতে হয়। সো এই কারণেই হচ্ছে আমি অতিরিক্ত রেশনালিজম ইউজ করা ধর্মের ক্ষেত্রে আমি ত্যাগ করেছি। আমি অতিরিক্ত রেশনালিজম, অতিরিক্ত যুক্তিবাদী চিন্তা ভাবনা থেকে বিরত রয়েছি। কারণ অতিরিক্ত যুক্তিবাদী চিন্তা করলে অনেক কিছুকেই ইসলামের যে গ্র্যান্ড ন্যারেটিভ সেটা দ্বারা ব্যাখ্যা করা যায় না। সো এটা আমাদের মাথায় রাখতে হবে যে ইউ আর ইউজিং criticism of meta narrative to disprove transhumanism, but same critique of meta narrative can be used to disprove Islam also. So এটা হচ্ছে আমার কাছে একটা বড় ফ্ল মনে হয়েছে। এবং প্রশংসার ক্ষেত্রে যদি আসি তাহলে আমি বলবো যে ট্রান্সহিউম্যানিজম যে একটা এনচ্যানমেন্ট বা সেকুলার রিএনচ্যানমেন্ট প্রসেস অফ দ্য ওয়ার্ল্ড, সেই যে একটা এখানে একটা প্যারা রয়েছে, এই পেপারটিতে একটা প্যারা এটা নিয়ে আলোচনা করেছে, সেটা আমি প্রশংসা করি। এবং আমি অনেককেই দেখেছি যারা অ্যাথেইস্ট, নাস্তিক, তারা মানে একটা আশা নিয়ে বাঁচতে চায়, কমপ্লিটলি নায়ালিস্টিক এই দুনিয়াতে কেউ নেই, এবং কমপ্লিটলি নায়ালিস্টিক কেউ মানে তার পক্ষে বাঁচা পসিবল না আসলে। যে কমপ্লিটলি নায়ালিস্টিক, হি ক্যান নট টলারেট দ্য প্রেশার অফ এক্সিস্টেন্সিয়াল ড্রেড। সো তাদেরকে কিছু না কিছুতে বিশ্বাস করতে হয়, তাদেরকে কিছু না কিছুতে জাদুতে বিশ্বাস করতে হয়, ইনচ্যান্টমেন্টে বিশ্বাস করতে হয়। ট্রান্সহিউম্যানিজম ইজ ওয়ার্কিং লাইক আ রিএনচ্যান্টিং প্রসেস, রিএনচ্যান্টমেন্ট। সো এই যে ইয়াটা নিয়ে আসা, প্যারাটা নিয়ে আসা, আই অ্যাপ্রিসিয়েট দিস, ইটস ট্রু। আমি অনেক অ্যাথেইস্টকে দেখেছি যারা ইমপ্লিসিটলি, যদিও বা ট্রান্সহিউম্যানিজমের প্রিসেপ্ট সম্পর্কে জানেন না, কিন্তু ইমপ্লিসিটলি বিশ্বাস করে এতে। সো
এটা হচ্ছে ইয়ে আর কি, আই মিন আমার ইয়ে, মানে ওভারঅল সামারি এই পেপারটির ব্যাপারে। এবং আরো যে নিয়ে এসেছেন উনি, এখানে নিয়ে এসেছেন যে মানে এটা ডেভেলপমেন্ট কিভাবে হয়েছে। সেখানে বলেছেন যে আহ, এই ট্রান্সহিউম্যানিজম, যে নায়ালিজম, যেটা হচ্ছে নিচে প্রেডিক্ট করেছেন, ফোরসি করেছেন, সেটার পরিবর্তে একটা থার্ড ওয়ে হিসেবে নায়ালিজম, রিলিজিয়ন, এন্ড থার্ড ওয়ে হচ্ছে ট্রান্সহিউম্যানিজম, সেই তত্ত্বটা এখানে নিয়ে এসেছেন উনি। এটা মানে আমার কাছে ভালো লাগছে আর কি, যে হ্যাঁ, it is an, I mean, those people, I mean, people should know, like, it is a religion. Transhumanism is not just an idea, it's a religion, kind of religion. Nihilism, absence of religion. রিলিজিয়ন যেগুলো আছে মানে ট্র্যাডিশনাল রিলিজিয়ন, তো তাদের কাজ করি। ট্রান্সহিউম্যানিজম ইজ অফ, আই মিন, ইজ আ কাইন্ড অফ রিলিজিয়ন ফর অ্যাথেইস্ট, যারা মানে অ্যাথেইস্টের মধ্যে যারা একদমই কোনো কিছুতে হোপ রাখে না, তারা তো নায়ালিস্ট। ইট ইজ অ্যাবসেন্স অফ রিলিজিয়ন। বাট যারা কিছু না কিছুতে বিশ্বাস রাখতে চায়, তাদের জন্য আহ, কাজ করে এই ট্রান্সহিউম্যানিজম, কাজ করে অ্যাজ এ রিলিজিয়ন, অ্যাজ এ পারপোজ গিভার, অ্যাজ এ মিনিং গিভার, or as a tool to fight existential dread, যেটা আর কি ম্যাক্স মোর, যে এক্সট্রপি ইনস্টিটিউটের ওয়ান অফ দ্য ফিলোসফার, যেটা বলেছেন যে সে যে হরিফিক নায়ালিজমের সম্মুখীন হয়েছেন, সেটাকে বিট করার জন্য, সেটা থেকে মানে তার নিজের ইয়েটা সরানোর জন্যই আর কি, মানে যে ডিপ্রেশনটা বা এই ডিপ্রেসড স্টেটকে কাটানোর জন্য হচ্ছে উনি ট্রান্স হিউম্যানিজমে আর কি সময় ইনভেস্ট করেছেন, এবং এটাকে একটা ফিলোসফি হিসেবে দাঁড় করানোর চেষ্টা করেছেন। এখন আসি শেষে, আমার, আমি কেন এই মানে পেপারটিকে 100 আউট অফ 100 দিব না। এই পেপারটি মানে শেষে এসে ঠিকভাবে মানে ইয়ে করতে পারেনি আর কি, হাইপটা ধরে রাখতে পারেনি। যে কুতুবিয়ান লেন্সে উনি ক্রিটিক করতে চেয়েছেন এই মেটা ন্যারেটিভ অফ ট্রান্সহিউম্যানিজম, সেই কুতুবিয়ান লেন্স তো মানে ইট কাইন্ড অফ, আই মিন, এটা হচ্ছে একটু রেটোরিক্যাল হয়ে গেছে। ওই পোর্শন অফ দ্য পেপার, ইট বিকাম ভেরি রেটোরিক্যাল। যারা হচ্ছে ট্র্যাডিশনাল ইসলামিস্ট, তারা এই ধরনের রেটোরিকে বিশ্বাস করবে, বাট ইট ওয়াজ নট একাডেমিক। এখানে একাডেমিক্যালি কোনোভাবে খণ্ডন করা হয়নি, কোনো যুক্তি আনা হয়নি কেন ট্রান্সহিউম্যানিজমের যে বেসিক প্রিসেপ্টগুলো মানে আনচ্যালেঞ্জড না, এগুলোকে চ্যালেঞ্জ করা যায় বিভিন্নভাবে, সেটা করা হয়নি। শুধুমাত্র কুতুবিয়ান কিছু ফ্রেমওয়ার্ক আনা হয়েছে টু rhetorically debunk this meta narrative of transhumanism, but it actually didn't work. এটা it can work for people who have deep faith in Islam, but যাদের deep faith নাই বা কেউ যদি একাডেমিক্যালি অ্যাপ্রোচ করতে চায়, তাহলে it will not help। কারণ এখানে রেটরিক ইউজ করা হয়েছে, সফিস্ট ইউজ করা হয়েছে, কিভাবে বিভিন্ন লজিক ইউজ করে আমরা ট্রান্সহিউম্যানিজমের বিরুদ্ধে চ্যালেঞ্জ আনতে পারি, সেটা আলোচনা করা হয়নি। এখন ইটস ওকে, আই মিন, এত বড় একটা কাজ আসলে পারফেক্ট হবে, উই ক্যান নট এক্সপেক্ট দ্যাট। বাট এই যে আনফিনিশড পার্টটা, I think it will influence a lot of people to start working on this. It is a huge task. কারণ ভবিষ্যতের পলিটিক্স, ভবিষ্যতের ওয়ার্ল্ড, it will be controlled by this narrative, by this meta narrative of transhumanism. The dream, the utopian dream that we will one day defeat death, we will one day become super being like God. These are very alluring idea, and a lot of people who will believe in this idea very fanatically.
এবং যারা ফ্যানাটিক্যালি বিশ্বাস করবে এই সমস্ত আইডিয়াকে, they will fight to their death to defend this idea, and it will breed a lot of wars. So in টাইমের বা স্ক্যাটোলজিক্যাল অ্যাব্রাহামিক স্ক্যাটোলজিক্যাল ভিউতে যে এন্ড টাইমে যে কতগুলো ওয়ারের কথা বলা হয়েছে, ইটস এ পসিবিলিটি, ইটস এ বিগ পসিবিলিটি, বিকজ ট্রান্সহিউম্যানিজম এখন জাস্ট একটা অ্যাবস্ট্রাকশন না, একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া না। ইট ইজ আ ওয়ে অফ লাইফ, ইটস আ ফিলোসফি, ইটস এ রিলিজিয়ন। এটাকে যদি রিলিজিয়ন বলি, এটা হচ্ছে রিলিজিয়ন অফ অ্যান্টিক্রাইস্ট, রিলিজিয়ন অফ মাসি দাজ্জাল, and soon it will clash with the world, like major যে রিলিজিয়াস ওয়ার্ল্ড ভিউ রয়েছে সেটার সাথে, to I mean it's like to be a last stand. There will be face offs, তাদের মধ্যে মানে আলটিমেটলি সংঘর্ষ অবশ্যই আসবে, এবং দুনিয়ার বড় বড় বিলিয়নাররা এতে ইনভেস্ট করছে। নট অনলি দ্যাট, ইভেন আমেরিকার মিলিটারিও এতে ইনভেস্ট করছে, অ্যান্ড দে আর পাওয়ারফুল। ট্রান্সহিউম্যানিজমের পক্ষে যারা রয়েছে, দে আর পাওয়ারফুল, armed to the teeth, and there is always a looming threat of nuclear annihilation. So this is not an easy challenge. এর ব্যাপারে আমাদের সবাইকে জানতে হবে। It can be like it can give a purpose to stand against this transhuman idea. To stand against this transhuman idea, it can give a purpose to a lot of people. So এই জন্যই আমি বলবো যে we have to think critically. We have to also understand the metaphors. এই জন্য আমি বলবো যে সাদাকা ইয়া রাসূলুল্লাহ, উনি যা বলছেন সত্য বলেছেন। And we are seeing the proofs. The Antichrist or মাসিহ দাজ্জালের যে সিস্টেম অলরেডি এসে পড়েছে দুনিয়াতে, অলরেডি এসে, হ্যাঁ, এখন তো কোনো একটা ফিজিক্যাল ম্যানিফেস্টেশন হবে সেটার, যেহেতু ইসলামে বলা আছে মেবি একটা ফিজিক্যাল ম্যানিফেস্টেশন হবে, বাট অ্যাজ আ সিস্টেম ইট অলরেডি এক্সিস্ট নাও। এবং এই সিস্টেমটার আলটিমেট হচ্ছে আলটিমেট যে কি বলবো, আলটিমেট যে গোল সেটা হচ্ছে পোস্ট হিউম্যানিজম। with the death of humanity there will be a post human who will not die, who will live forever, who will get immortality, and who will not have any god to dictate. এটাই হচ্ছে ট্রান্সহিউম্যানিজমের প্রমিস, similar with the promise of Dajjal. We will have to work a lot. এবং আসিফ আদনানকে ধন্যবাদ, যদিও তার অনেক পলিটিক্যাল থটসের সাথে আমি একমত নই। It's a phenomenal work, and hopefully a lot of people will catch up, and তারা যে তার আনফিনিশড ওয়ার্কটা কিভাবে ট্রান্সহিউম্যানিজমকে চ্যালেঞ্জ করা যায় সেটা শুরু করবে ইনশাল্লাহ। তো আজকে এই বলেই আর কি বিদায় নিচ্ছি। ভবিষ্যতে আবার কোনো ইন্টারেস্টিং থটস যদি আসে সেটা নিয়ে ভিডিও করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।